বন্ধুরা, বর্তমানে কিন্তু আরবিআই এর নতুন বছরের নতুন নিয়মে বলা হয়েছে এখন বর্তমানে সমস্ত ব্যাংকে আধার কেওয়াইসি কিন্তু কমপ্লিট করতে হচ্ছে। যাদের কিন্তু অ্যাকাউন্টে একবারও কেওয়াইসি করা নেই তাদের কিন্তু অবশ্যই এই নতুন বছরে কিন্তু অনলাইনে অথবা অফলাইনে যে কোনো একটি পদ্ধতির মাধ্যমে আপনাকে যে আধার কেওয়াইসি কমপ্লিট কিন্তু করতে হবে সমস্ত ব্যাংকে। তো সেই জন্য আজকের ভিডিওতে আপনারা দেখাবো যে অনলাইনে কিভাবে আপনি কেওয়াইসি কমপ্লিট করবেন, তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। ব্যাংকের কেওয়াইসি করার আগে আপনাকে দুটো জিনিস চেক করতে হবে। তো সে চেক করার জন্য প্রথম যে জিনিসটা চেক করতে হবে সেটা হচ্ছে এই প্রথমে লিখবেন যেখানে PFMS লিখে কিন্তু সার্চ করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। এই যে প্রথম অফিসিয়াল ওয়েবসাইট এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এর যে অফিসিয়াল ওয়েবসাইট আপনার সামনে কিন্তু এইভাবে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপর আপনি কি করবেন, এখানে একটা অপশন দেওয়া রয়েছে নো ইওর পেমেন্টস, এই অপশনতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপর আপনি কি করবেন, এখানে আপনার ব্যাংকের নাম, এখানে তো আপনার ব্যাংকের নামটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। এখানে কিন্তু ব্যাংকের নামটা আপনি সার্চ করবেন। এখানে আপনার যেই ব্যাংক অ্যাকাউন্ট থাকুন না কেন আপনি এখানে লিখবেন। লিখে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো ব্যাংকের লিস্ট কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। আপনার যেই ব্যাংক অ্যাকাউন্টটা রয়েছে সেই ব্যাংকের নামটা এখান থেকে আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন। ব্যাংকের নামটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কি করবেন, এখানে অ্যাকাউন্ট নাম্বার, এখানে তো আপনার অ্যাকাউন্ট নাম্বারটা আপনি সঠিকভাবে বসিয়ে দেবেন। অ্যাকাউন্টটা বসিয়ে দেওয়ার পর সেই অ্যাকাউন্ট নাম্বারটা কনফার্ম করে দেবেন। করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাপচা কোড, এখানে ক্যাপচাটা বসিয়ে নেবেন। ক্যাপচাটা বসিয়ে নেওয়ার পর এখানে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন। সেন্ড ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন কিন্তু হয়ে যাবে, এবং আপনার ব্যাংকের সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে মোবাইল নাম্বারটা এটা লিঙ্ক রয়েছে এটা কিন্তু শো হয়ে গেছে। তো এইভাবে খুব সহজে দেখে নিতে পারবেন যে আপনার যে ব্যাংকে কোন মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে, এইভাবে দেখে নেবেন প্রথমে। ঠিক আছে, দেখে নেওয়ার পর এরপর আপনি কি করবেন, এরপরে সেকেন্ড যে স্টেপটা আপনাকে কমপ্লিট করতে হবে বা চেক করতে হবে সেটা হচ্ছে এখানে লিখবেন যে SSUP লিখে সার্চ করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপর আপনি কি করবেন, নিচে দিকে আসবেন। নিচে দিকে আসার পর দেখতে পাচ্ছেন চেক আধার ভ্যালিডিটি, এই অপশনতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে নেক্সট পেজ আবার কিন্তু পুনরায় আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে আধার নম্বর বসিয়ে ক্যাপচা বসিয়ে এখানে পসির বাটনে ক্লিক করবেন। পসির বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে নেক্সট পেজ আপনার সামনে এইভাবে কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে সমস্ত ডিটেইলস লেখা রয়েছে এবং এখানে মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন, এখানে মোবাইল নাম্বারটা কিন্তু দেওয়া রয়েছে। তো এইভাবে আপনি চেক করে নেবেন এখানে কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, এখানে আপনি খুব সহজে এইভাবে কিন্তু দেখে নেবেন। তো এই দুটি জিনিস প্রথমে আপনি চেক করে নেওয়ার পর এরপর আপনি কি করবেন, এরপরে আপনি কিন্তু পুনরায় কিন্তু গুগলে যাবেন। তো গুগলে যাওয়ার পর এখানে কি সার্চ করবেন, তো এখানে আপনি যেটা সার্চ করবেন সেটা হচ্ছে এখানে লিখবেন যে ব্যাংক কেওয়াইসি, এখানে লিখে তারপরে আপনার যেই ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নামটাকে লিখে দেবেন। ব্যাংকের নামটা লিখে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে তো আপনার সামনে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। আমি এখানে ইন্ডিয়ান ব্যাংক লিখলাম। লিখে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন অনলাইন কেওয়াইসি পোর্টাল, এই যে অপশনটা এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখানে অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে এখানে আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। আপনার রেজিস্টার মোবাইল নাম্বার বসিয়ে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করলে আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে। সেই ওটিপি বসিয়ে সাবমিট করে দেওয়ার পর আপনার আধার নাম্বার বসাতে হবে। আধার নাম্বার বসিয়ে তারপরে কিন্তু নেক্সট বাটনে ক্লিক করলে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলে ওটিপি আসবে। সেই ওটিপিটা বসিয়ে সাবমিট করে দিলে আপনার কিন্তু এখানে যে কেওয়াইসি অনলাইনে কমপ্লিট কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, আপনি এইভাবে করতে পারেন, অথবা আপনি আর কি করতে পারেন, এখানে সার্চ করবেন যে আধার সিডিং লিখে সার্চ করে তারপরে আপনার যেই ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নামটা আপনি লিখে দেবেন। ঠিক আছে, তারপর ব্যাংকের নামটা লিখে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু সেই ব্যাংকের কিন্তু যে আধার সিডিং ফর্মটা আপনার সামনে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক লিখলাম। লিখে দেওয়ার সঙ্গে প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যে অফিসিয়াল পোর্টাল আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু এখানে যে ক্লিক হেয়ার বলে একটা অপশন দেওয়া রয়েছে, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন কিন্তু হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখানে তো আপনার অ্যাকাউন্ট বসিয়ে ক্যাপচা বসিয়ে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তারপরে এই অ্যাকাউন্টের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক আছে মোবাইলে ওটিপি আসবে। সেই ওটিপি বসিয়ে সাবমিট করে দেওয়ার পর আপনার আধার নাম্বার বসিয়ে তারপরে নেক্সট বাটনে ক্লিক করলে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলে ওটিপি আসবে।
সেই ওটিপিটা বসে সাবমিট করে দিলে আপনার কেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে। এবার যদি আপনার অন্য কোনো ব্যাংক থেকে তাহলে কিন্তু সেটা আপনি লিখে সার্চ করবেন, যে আধার লিঙ্ক লিখে ব্যাংকের নামটা সার্চ করবেন। তার যদি অনলাইনে সিস্টেম থেকে থাকে তাহলে কিন্তু এইভাবে শো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে ইউনিয়ন ব্যাংক, এখানে কিন্তু এর অনলাইন সিস্টেম রয়েছে, এখানে শো হয়ে গেছে। এই ফর্মটা ফিল আপ করে এখানে খুব সহজে আপনি আধার সেটিং বা ইকেওয়াইসি কিন্তু অনলাইনে কমপ্লিট করতে পারবেন। আধার যে ইকেওয়াইসি আপনি অনলাইনে নিজে থেকে বাড়িতে বসে কমপ্লিট করতে পারেন, ব্যাংকে যাওয়ার কোনো রকম দরকার নেই। তো সেম একইভাবে আপনারা যদি অন্য কোনো ব্যাংক থেকে এইভাবে চেক করে নেবেন। যদি আপনার যে ব্যাংকে অনলাইনে সিস্টেম না থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে ব্যাংকে যেতে হবে। ব্যাংকে গিয়ে সেখানে আপনার যে কেওয়াইসি ফর্ম রয়েছে সেই ফর্মটা ফিল আপ করে ব্যাংকে জমা করে দিলেই আপনার কিন্তু কেওয়াইসি কমপ্লিট কিন্তু হয়ে যাবে। সবাইকে কেওয়াইসি কিন্তু অবশ্যই কমপ্লিট করতে হচ্ছে। যাদের কিন্তু একবারও ব্যাংকে কেওয়াইসি করা নেই তারা কিন্তু অবশ্যই একবার আপনাকে কেওয়াইসি কমপ্লিট কিন্তু অবশ্যই করতে হবে। সেটা হতে পারে অনলাইন অথবা আপনার ব্যাংকে গিয়ে যে কোনো উপায়ে কিন্তু আপনাকে কেওয়াইসি কমপ্লিট করতে হবে, নাহলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে বন্ধ কিন্তু হয়ে যেতে পারে। সে কিন্তু অবশ্যই সবাই একবার কেওয়াইসি কিন্তু অবশ্যই কমপ্লিট করে নেবেন। ঠিক আছে, তো এটা ছিল আজকে আপডেট। ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।